আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? এই যে আমার আপনার কুমড়া গাছে, চাল কুমড়া গাছে কুমড়া ধরেছে। এই যে প্রিয় দর্শক বন্ধুরা, এইটা এই যে এখানে একটা বড়। তো এর আগে আপনাদেরকে দেখিয়েছি যে পোকা এই যে এখানে আপনার ছিদ্র করে ডিম পেড়ে দেয়, যার কারণে কুমড়াগুলো নষ্ট হয়ে যায়। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই একটা কুমড়া, এই দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, এটা এই যে ছিদ্র করে দিয়েছে, এই কুমড়াটাই নষ্ট হয়ে গেছে। লাউ কুমড়া, চিচিঙ্গা, এই ধরনের শশা বা এ জাতীয় আপনার ইয়েগুলো কিন্তু ফলগুলো এভাবে নষ্ট করে দেয়। এই যে উপরে এখানে দেখায়, এখানে কিন্তু এই যে একটা এসেছে, এটাও অলরেডি ছিদ্র করে দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এটা কোনো রকমে বড় হয়ে গেছে। তো আমি এরকম অবস্থায় এই পলি ব্যাগ দিয়ে এটা বেঁধে দিয়েছিলাম পরীক্ষামূলক, যে দেখি বড় হয় কিনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে পলিথিন বেঁধে একটু ছিদ্র করে দিয়েছিলাম যাতে বাতাস চলাচল করতে পারে। তো এই কুমড়াটা আপনার দেখছি এই অবস্থায় আসছে, তারপরেও এখানে মনে হচ্ছে একটু স্পট। তো যাই হোক, বড় হয়েছে। ছোট অবস্থায় এরকম অবস্থায় ছিদ্র করে দেওয়ার আগেই আমি এভাবে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছিলাম। প্রিয় দর্শক বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন এই কুমড়াটা মনে হয় বেঁচে যাবে, টিকে যাবে। তো এটাও খাওয়ার মতো হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে পোকা দেখাই প্রিয় দর্শক বন্ধুরা, এই যে দেখেন, এই যে দেখেন, এই পোকাটাই হচ্ছে এই যে ছিদ্র করে দেয়। এটা হলো মাছি পোকা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।